নমস্কার দর্শক বন্ধু, ধর্ম আস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে রথযাত্রা বিষয়। এই রথযাত্রা একটি বিশেষ দিন, আমরা এটা সকলেই জানি। এই দিনে প্রায় প্রত্যেকেরই কম বেশি পুজো থাকে। অনেক পুরোহিত বন্ধুদের আবার এই বিশেষ দিনে আপনার গৃহপ্রবেশের কাজ বা অন্যান্য পূজা অনুষ্ঠান থাকে। তা সত্ত্বেও বলবো, যাদের রথযাত্রার দিন পুজো থাকে না, তারা কি রথযাত্রা পূজা বিষয়ে কিছু জানবেন না? তা তো হয় না। যাদের নেই রথযাত্রার পুজো, তাদের তো যে কোনো মুহূর্তে প্রয়োজন হতে পারে বা চলেও আসতে পারে। হয়তো এবছর করছেন না, পরের বছর করবেন, পরের বছর করবেন না, তার পরের বছর করবেন, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই কিছুটা শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। সম্পূর্ণ পুজোর বিধি ব্যবস্থা বিষয়ে বলা সম্ভব নয় একটি মাত্র ভিডিওতে। পূজার যে ক্রমটা, সেটা অন্যান্য পূজার মতোই হবে। কিছু কিছু ক্ষেত্রে সেটা আলাদা হয়, সে যে কোনো পুজোর ক্ষেত্রেই সেই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। যদি তিনটে রথ, অর্থাৎ তিনটি রথ, এক হচ্ছে জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের রথ, আরেকটি হচ্ছে বলভদ্রের রথ, আর আরেকটি রথ হচ্ছে সুভদ্রার রথ। তিনটি রথের তিনটি নাম। অনেক সময় দেখা যায় যে একটি রথের ওপরেই তিনটি মূর্তি রাখা রয়েছে। সেক্ষেত্রে কি করা উচিত সেগুলো তো জানতে হবে। তিনটি রথের ক্ষেত্রে কি করবেন সেটাও জানা উচিত। আগেই বলেছি, পূজার ক্রম নিয়ে আমি আলোচনা করে আর দীর্ঘায়িত করব না। আপনারা যারা আমার উল্টো দিকে বসে যারা ভিডিওটি দেখছেন, তারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, মন দিয়ে ভিডিওটি দেখবেন। আমি পূজার প্রাককালে বলি, প্রথমে তো গঙ্গা স্নান, বিষ্ণু স্মরণ, এগুলো তো থেকেই যায়। মহামন্ত্র, গায়ত্রী জপ, ইষ্টমন্ত্র জপ, অর্থাৎ দীক্ষা নেওয়া থাকলে এগুলো তো করবেনই। এগুলো হচ্ছে প্রাথমিক কাজ। এগুলি করার পরে এই দেখুন, তারপর আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, গন্ধাদির অর্চনা, নারায়ণাদির অর্চনা, এগুলো থেকে যাবে। এগুলো পরস্পর একই ব্যাপার। শুধু বলতে চাই, স্টার্টিং আপনারা কিভাবে করবেন, বিশেষ করে স্বস্তি বাচন। স্বস্তি বাচন কিভাবে করতে হয়, একটা তামার কুশিতে কিছুটা আতপ চাল নিয়ে বাম হাতে রাখবেন, এইভাবে তামার কুশিটা এইভাবে রাখবেন, তিনটে আঙ্গুলে এই চাল ধরবেন। স্বস্তি বাচনের চাল যেটা সংখ্যায় নিতে হয়, সেটা হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে 9টা। প্রথমে মন্ত্রটি বলার পরে তিনটি চাল সামনে যে তাম্রকুণ্ড থাকবে তার মধ্যে ছড়াতে হবে, তিনটি চাল। তাহলে মন দিয়ে শুনবেন। স্বস্তি বাচনটা নিয়ে আমি প্রথমে আলোচনা করব বা বলবো। স্বস্তি বাচনটা হলো ওম কর্তব্য অস্মিন জগন্নাথাদি সপ্তধা মুক্তি পূজা কর্মণি ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তং। ঘণ্টাবাদ্য সহকারে সামনে তাম্রকুণ্ড যে রাখা রয়েছে, সেটা তিনটি চাল পরপর ফেলবেন। তারপরে যে কথাটা প্রতিবচনে বলবেন, ওং পুণ্যাহম ওং পুণ্যাহম ওং পুণ্যাহম, এই কথাটি ঠাকুরমশাই বলবেন। যদি সংকল্প যজমান যদি না করেন, তাহলে সব কাজই ঠাকুরমশাইকে নিজেকে করতে হবে। তখন তিনিই বলবেন ওং কর্তব্য অস্মিন জগন্নাথাদি সপ্তধা মূর্তি পূজা ওং পুণ্যাহম ভবন্তু ব্রুবন্তু
ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু, পুণ্যাহম ভবন্ত অধিক ব্রুবন্তু। ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম মন্ত্রটি বলে 3টি আতপ চাল তাম্রকুণ্ডে নিক্ষেপ করতে হবে। এবং যদি যজমান যদি অব্রাহ্মণ হন, তাহলে পুরোহিত মশাই তিনি স্বস্তি বাচনটা বলাবেন, নম দিয়ে সেটা শুরু করবেন। অব্রাহ্মণ হলে, ব্রাহ্মণ হলে তো ওং দিয়ে শুরু করতেই পারেন। প্রতিবচনটা কিন্তু বলবেন কে? ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম, ওং পুণ্যাহম, সেটা ঠাকুরমশাই বলবেন। তারপরে আবার চাল নিয়ে, অর্থাৎ আবার 3টি চাল নিয়ে ওং কর্তব্য অস্মিন জগন্নাথাদি সপ্তধা মূর্তি পূজা ওং কর্মণি ওং স্বস্তি ভবন্ত দিব্রুবন্তু, ওং স্বস্তি ভবন্ত দিব্রুবন্তু, ওং স্বস্তি ভবন্ত দিব্রুবন্তু, বা এইভাবেই বলতে পারেন যদি ব্রাহ্মণ হয়। ওং কর্তব্য অস্মিন, অব্রাহ্মণ হলে নম দিয়ে শুরু করবেন। ওং কর্তব্য অস্মিন জগন্নাথাদি সপ্তধা মূর্তি পূজা ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু, ওং স্বস্তি ভবন্ত ব্রুবন্তু। তন্ডুল অর্থাৎ আতপ চাল ছড়াতে হাতে বলতে হবে ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। আবার হাতে চাল নিয়ে বলতে হবে, অর্থাৎ বললাম 3 দিকে 9টা চাল, টোটাল 9টা চাল নেওয়া উচিত। এখন তো ওটা অনেকেই সেটা খেয়াল করেন না, সেক্ষেত্রে কিছুটা আতপ চাল নিয়েই তারা করেন। তারপরে আবার শেষের যে মন্ত্রটি ওং কর্তব্য অস্মিন জগন্নাথাদি সপ্তদা মূর্তি পূজা ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্তু, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম, ওং ঋদ্ধতাম বলে আতপ চালটা ছড়াতে হবে তাম্রকুণ্ডে। হয়ে গেল। আর যদি অব্রাহ্মণ যজমান হন, তাহলে শুধুমাত্র এই বাক্যটি বলা উচিত ওং কর্তব্য অস্মিন নমঃ কর্তব্য অস্মিন জগন্নাথাদি সপ্তধা মূর্তি পূজা নম স্বস্তি ভবন্ত অধিব্রুবন্তু, নম স্বস্তি ভবন্ত অধিব্রুবন্তু, নম স্বস্তি ভবন্ত অধিব্রুবন্তু, নম নম নম, নম স্বস্তি, নম স্বস্তি, নম স্বস্তি। এবং যজমান বলবেন নম স্বস্তি, নম স্বস্তি, নম স্বস্তি। পুরোহিত বন্ধু বলবেন ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। তিনিও আতপ চালটা একটু ছড়িয়ে দেবেন যদি যজমানকে দিয়ে স্বস্তি বাচন করাতে হয় সেক্ষেত্রে। আর যদি ঠাকুরমশাই স্বস্তি বাচন করেন, তাহলে ব্রাহ্মণের যেটা উচিত সেই অনুযায়ী করবেন। তারপরে নিয়ম অনুযায়ী স্বস্তি সূক্ত অবশ্যই পাঠ করতে হবে। স্বস্তি সূক্ত, তারপরে সাক্ষ্য মন্ত্র, এগুলো করতে হবে। তারপরে আরেকটা কথা বলবো, ধরুন কোনো জগন্নাথ মন্দির আছে, সেখানে জগন্নাথ দেবের নিত্য সেবা হয়ে থাকে, জগন্নাথ দেবের নিত্য সেবা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সংকল্পের যে ব্যাপারটা একটু আলাদা। তারপরে দেখুন স্নান যাত্রার সংকল্প আছে, সেটার ধরনটা আলাদা। রথযাত্রার সংকল্পটা সেটা আমি বলে দেবো আপনাদের সুবিধার্থে। সংকল্প করতে হয় সবসময় উত্তরাশ্বে, বাঁহাতে কোষা, বড় কোষাটা রেখেও করতে পারেন। তাতে একটু হর্তুকি থাকবে, আতপ চাল, দূর্বা, তিল, একটু ফুল, একটু কুশের ত্রিপত্র, হ্যাঁ, এগুলি থাকবে, একটু তুলসী পাতা, এগুলো থাকবে। থেকে উত্তরাশ্বে মুখ করে, আমি পুরোহিত বন্ধু যে সংকল্প করবেন তার কথাই বলছি। যজমানের হলে যদি যজমানকে দিয়ে করানো হয়, তাহলে সেক্ষেত্রে যজমানের হাতে ওইভাবে নিতে হবে, বাম হাতে কোষাটা, এই বাম হাতটা রেখে ডান হাতে কোষাটা রেখে ডান হাত চাপা দিয়ে সংকল্পের মন্ত্রটা বলতে হবে উত্তর মুখে। ঠাকুর মশাই করতে পারেন, আর যদি যজমানকে দিয়েও করাতে পারেন। যদি যজমান, যেখানে তাদের নিয়ম থাকে যে তারা যজমানকে দিয়ে করান, সেক্ষেত্রে আলাদা। বড় করে একটা বৎসরে একটাই পুজো হয়, বড় করে তাকে দিয়ে অবশ্যই যজমানকে দিয়ে করাবেন। যজমান যদি অব্রাহ্মণ হয়, তাহলে বিষ্ণুর নম দিয়ে শুরু করবেন। আর যদি যজমান ব্রাহ্মণ হয়, ওং বিষ্ণুরম। আর ঠাকুর মশাই যদি নিজের সংকল্প নিজে করেন, মানে যদি যজমানের হয়ে সংকল্প করেন, তাহলে ওং দিয়ে শুরু করতে হবে, ওং বিষ্ণুরম। তৎসদ্য আষাঢ় মাসে মিথুন রাশিতে ভাস করে শুক্লে পক্ষে দ্বিতীয়ায়াং তিথৌ, ঠাকুরমশাই নিজে করত, নিজের নাম বলে দেব শর্মা।
আর যদি অব্রাহ্মণ কোনো যজমান করেন, ব্রাহ্মণ যজমান করলে যদি সংকল্প করান, তাহলে নাম বলে অমুক দেব শর্মণ, দেব শর্মণ। যেটা এক্ষেত্রে যদি ব্রাহ্মণ যজমানকে দিয়ে সংকল্প করা যায়, তাহলে গোত্র বলে নাম বলে দেব শর্মণ। প্রথমে ঠাকুরমশাইয়ের গোত্র, ঠাকুরমশাইয়ের নাম বলে দেব শর্মা। যদি অব্রাহ্মণ যজমান হন, তাহলে কোনো জায়গায় তাত্রী বর্মা, কোনো জায়গায় গুপ্ত, কোনো জায়গায় দাস, বা কোনো জায়গায় দত্তভূতে, এইভাবে উল্লেখ করা হয়। তো বেশিরভাগই জায়গায় যেটা করানো হয় সেখানে অমুক দাস। এবার কাল প্রথম থেকে আবার বলা শুরু করি। ওম বিষ্ণুরম তৎসদব্দ আষাঢ়ি মাসে মিথুন রাশিতে ভাস করে শুক্লে পক্ষে দ্বিতীয়াঙ্কিত ঠাকুরমশাইয়ের গোত্র, ঠাকুরমশাইয়ের নাম। তারপর হচ্ছে যজমানের গোত্র, যজমানের নাম। ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বর্গ লাভ কাম অনন্য শরণাগতি লাভ কাম সায়ুধ বাহন পরিবার সশক্তিক শ্রীমৎ জগন্নাথ মহাপ্রভ প্রীতি লাভ কাম যথাসম্ভব উপচারই সায়ুধ বাহন পরিবার সশক্তিক শ্রীমৎ জগন্নাথ মহাপ্রভ পূর্বক ভগবত অধিষ্ঠান স্বরূপ শ্রীমূর্তনাং কাষ্ঠাদিময় বিচিত্রাকার নির্মিত। এক্ষেত্রে তিনটি রথ হলে বলতে হবে বিচিত্রাকার নির্মিত পথত্রয়ে। আর যদি একটি রথ হয় তাহলে শুধু রথের কথাটা উল্লেখ করবেন। তাহলে কোন জায়গায় দাঁড়ালো? শ্রীমূর্তানাং, আমি বললাম শ্রীমৎ জগন্নাথ মহাপ্রভু পূর্বক ভগবত অধিষ্ঠান স্বরূপ শ্রীমূর্তনাং কাষ্ঠাদিময় বিচিত্রাকার নির্মিত পথত্রয়ে। তিনটে রথ হলে, একটি রথ হলে বিচিত্রাকার নির্মিত রথে আরোহণ পূর্বক কিয়ৎকাল ভ্রমণ রূপ রথযাত্রা কর্মান্বিহন করিষ্যে, নিজের বেলায় হলে, পরার্থে হলে করিষ্যামি। সেখানে হাতের যে সংকল্পের যে পাত্রটা রয়েছে, পাত্রস্থিত জল ঈশান কোণে 3 বার কোষার মুখ দিয়ে ফেলে কোনো পাত্রে কোষাটি ঈশান কোণে উপর করে রাখতে হবে। তারপরে একটু চাল ছড়াতে হবে। ওং যজ্জাগ্রত দূরমুদৈতি দৈবং তদু সুসুপ্তস্য তথৈবৈতি দুরঙ্গমং জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। তারপর বলতে ভাজ্য করে সংকল্পিতার্থা সিদ্ধন্তু সিদ্ধা সন্তু মনোরথা ভক্তি জ্ঞান দয়ায় অয়ম আরম্ভ শুভায় ভবতু। এরপরে যেটা করতে হবে পঞ্চকোপ শোধন, তারপরে পঞ্চকোপ শোধন করে তারপর অন্যান্য কাজগুলো পরস্পর অবশ্যই শুরু করবেন। আমি এই যাত্রায় শক্তিবাচন নিয়ে কিছুটা আলোচনা করলাম, আর রথযাত্রার সংকল্প নিয়ে কিছুটা আলোচনা করলাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি যেমন প্রথমে যজমানের হাতে একটু জল দিয়ে আচমন করিয়ে নেবেন, বিষ্ণু স্মরণ করিয়ে নেবেন। তারপর তাদের হাতে একটু ফুল দিয়ে বলতে হবে এস সচন্দন পত্র, অর্থাৎ সেটা অবশ্যই তুলসী পাতা এক্ষেত্রে দেওয়া উচিত। এস সচন্দন পত্র তুলসী পত্র পুষ্পাঞ্জলি বল রামস্য তালধ্বজ রথায় নমঃ। এটা বলরামের রথে পুষ্পাঞ্জলি। তারপরে আবার ফুল নিয়ে এস সচন্দন তুলসী পত্র পুষ্পাঞ্জলি বলরামস্য তালধ্বজ রথস্থিত দেবতাদিভ্য নমঃ। এইভাবে। তাহলে কেন বলরামকে দিয়ে শুরু করতে হয় তার কারণ আমি একটু পরে বলছি। তারপর হচ্ছে সুভদ্রার পুষ্পাঞ্জলি, মানে প্রত্যেকটা অঞ্জলি 2 বার করে দিতে হবে হাতে ফুল নিয়ে। এস সচন্দন তুলসী পত্র পুষ্পাঞ্জলি
সুভদ্রাম্বিকায়া, সুভদ্রাম্বিকায়া, সুভদ্র মানে সুভদ্রা অম্বিকায়া পদ্মধ্বজ রথায় নমঃ। তার রথের নাম হচ্ছে পদ্মধ্বজ। এসো সচন্দন পত্র পুষ্পাঞ্জলি সুদর্শন সুভদ্রাম্বিকায়া পদ্মধ্বজ রথস্থিত দেবতাদিভ্য নমঃ। মানে এটা একবার সুভদ্রার নামে পুষ্পাঞ্জলি দিলাম, এবং তার যে সেই রথে আর যারা দেবতারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে দ্বিতীয় মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দেওয়া। তাহলে প্রথমে বলবো এস সচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি সুভদ্রাম্বিকায়া পদ্মধ্বজ রথায় নমঃ। এস সচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি সুদর্শন সুভদ্রাম্বিকায়া পদ্মধ্বজ রথস্থিত দেবতাদিভ্য নমঃ। তারপর হচ্ছে জগন্নাথের পুষ্পাঞ্জলি। এস সচন্দন পত্র তুলসীপত্র পুষ্পাঞ্জলি জগন্নাথস্য গরুড়ধ্বজ রথায় নমঃ। আবার ফুল নিয়ে, ফুলটা দেওয়ার পর আবার ফুল নিয়ে এস সচন্দন তুলসীপত্র পুষ্পাঞ্জলি জগন্নাথস্য গরুড়ধ্বজ রথস্থিত দেবতাদিভ্য নমঃ। এই যে পুষ্পাঞ্জলি যেভাবে বললাম ঠিক সেইভাবেই দেবেন। প্রথমে বললাম তাকে, তিনি যেহেতু অগ্রজ সেই হিসাবে তাকে দিয়ে শুরু করা হলো। তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ, এইভাবে অঞ্জলি দেবেন। তারপরে যেটা করতে হবে, প্রতি রথের যে দেবতা যেখানে স্থাপন সেই স্থানে সেই জায়গায় পীঠ পূজা করতে হবে। পীঠ কথাটা অর্থ হচ্ছে আসন, সেটা পুজো করতে হবে। এরপরে যেটা বলে দিলে আপনাদের সুবিধা হয় সেটা হচ্ছে রথযাত্রা পুজো সেরে নেওয়ার পরে ভোগ আরতি পুষ্পাঞ্জলি এগুলি হয়ে যাওয়ার পরে হোম থাকলে সেখানে অবশ্যই হোম হবে। সেখানে একটা রথযাত্রার একটা দক্ষিণান্ত আছে। এই দক্ষিণা অর্চনা করে নেওয়ার পরে যে দক্ষিণা বাক্যটা শুধু আমি বলছি, শ্রী বিষ্ণুর নমদ্য আষাঢ়ে মাসে মিথুন রাশিতে ভাস করে শুক্লপক্ষে দ্বিতীয়ায় আংকিত পুরোহিত বন্ধু নিজের গোত্র নিজের নাম, তারপরে হচ্ছে যজমানের গোত্রে যজমানের নাম, ধর্মার্থ কাম মোক্ষ চতুর্বর্গ লাভ কাম, অনন্য শরণাগতি লাভ কাম, সাইদ বাহন পরিবার সশক্তিক শ্রীমৎ জগন্নাথ মহাপ্রভ প্রীতি লাভ কাম, যথাসম্ভব উপচারই সায়ুধ বাহন পরিবার সশক্তিক শ্রীমৎ জগন্নাথ মহাপ্রভ পূজাদি পূর্বক ভগবদ অধিষ্ঠান স্বরূপ শ্রী মূর্তনাং কাষ্ঠাদিময় বিচিত্রাকার নির্মিত। আগেই বলেছি তিনটি রথ হলে রথত্রয়ে বলবেন শ্রীমূর্তিনাং কাষ্ঠাদিময় বিচিত্রাকার নির্মিত রথত্রয়ে। একটি রথ হলে রথে শুধু হবে আরোহণ পূর্বক কিয়ৎকাল ভ্রমণ রূপ রথযাত্রা সাঙ্গতার্থন, রথযাত্রা সাঙ্গতার্থং দক্ষিণামিদম কাঞ্চন মূল্যত্বেন উপকল্পিত হরিতকি ফলান্বিত প্রচলিত ভারতীয় মুদ্রামর্চিতং শ্রী বিষ্ণু দৈবতম শ্রীমৎ জগন্নাথায় অহং সম্প্রদাদে। যদি সম্প্রদাদে এই কথাটা বলবেন নিজের বেলায়, আর পরার্থী হচ্ছে দদানি। যাই হোক, এইগুলো একটু খেয়াল করবেন। যাই হোক, এর নামমাত্র একটু আলোচনা করলাম, বলার অনেক আছে। ইতিমধ্যে 22-23 মিনিট হয়ে গেল ভিডিও। তাই যাই হোক, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অন্যকে যত পারবেন শেয়ার করবেন, মনে করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।